আজকে এটা রং হবে, ঠিক আছে? আমরা এই ক্রোম ইয়েলো মিডিয়ামটা নিলাম, নিয়ে এরকমভাবে আমরা ক্রোম ইয়েলো মিডিয়ামটা দিয়ে এইভাবে রং করলাম। আগে এখানটা করে নিলাম, তারপরে ভিতরটা করলাম। কেমন? তারপরে এটা এই যে গুঁড়ো গুঁড়োগুলো ফু দিয়ে আমরা সরিয়ে দেব। এবার আমরা নিলাম এই অরেঞ্জ কালারটা। এই অরেঞ্জ কালারটাও আমরা আগে একটা বর্ডার করে নেব। তোমাকে আমি তাকে শিখিয়েছিলাম কীভাবে কালার বর্ডার করতে হয়। এই পেন্সিলের দাগের এই ভিতর দিক দিয়ে হবে কালার বর্ডারটা। হলো কালার বর্ডার। এবার আমরা এইভাবে রংটাকে ভর্তি করব। এবার এই লাইট গ্রিনটা দিয়ে আমরা হলো। এবার আমরা এইভাবে কালার করব। কেমন? কালার কিন্তু খুব সুন্দর করে করতে হবে, বুঝতে পেরেছো? এই দিকটা হয়ে গেল। এবার আমরা এই দিকটা দেবো। কালার বর্ডারটা আগে ভালোভাবে করে নিতে হবে, না হলে কি বলো তো, না হলে কালার বাইরে বেরিয়ে যাবে, পচা হবে তখন। কেমন? এবার আমরা এই রেড কালারটা নেব, ঠিক আছে? রেড কালারটা নিয়ে আমরা দিয়ে এবার উপর নিচে করে আমরা ভর্তি করে দিলাম। হলো। এবার আমরা গ্লাস মার্কিং পেন্সিল নেব। গ্লাস মার্কিং পেন্সিল তোমার আছে? এই গ্লাস মার্কিং দিয়ে আমরা এই উড পেন্সিলের দাগের ওপর দিয়ে আমরা এইভাবে ফার্স্ট টানবো, হুশ করে টানবো, থামবো না। আবার এখানটাও হুশ করে টেনে দিলাম, থামলাম না। এবার এই গোলটা হুশ করে টেনে দিলাম, একবারও থামবো না কিন্তু, ঠিক আছে? আবার এখান থেকে হুশ করে এখান পর্যন্ত টেনে দিলাম, উড পেন্সিলের দাগের উপর দিয়ে এখানটা হুশ করে টেনে দিলাম। থামলে হবে না, থামলেই খারাপ হয়ে যাবে। এবার দিকটা হুশ করে টেনে দিলাম,
এদিকটা হুশ করে টেনে দিলাম, এই এই এই, তারপরে এইটা, হলো। এটা কি লেখা ছিল? 10টি এঁকে দেখাও। তো এইটা হয়ে যাবে 10টি রং করে দেখাও। ঠিক আছে, 10টি রং করে দেখাও। তুমি আমাকে 10টা রং করে দেখাবে, কেমন?